আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটি করতে বলেছেন সেটি হচ্ছে বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? শুধু দোয়াই না, বেশি বেশি দোয়া করবেন। জীবিত অবস্থায় পিতামাতার জন্য আর মৃত বাবা মায়ের জন্য। আমরা কিন্তু অনেকে জীবিত অবস্থায় বাপ মায়ের জন্য দোয়া করি না, মারা গেলেই দোয়া করি। না, জীবিত অবস্থায় দোয়া করতে হবে, আর মারা গেলেও দোয়া করতে হবে। হতে পারে আপনি আগে মারা যাবেন, তাহলে আপনি বাপ মায়ের জন্য দোয়া না করে মারা যাবেন, অপেক্ষায় থাকবেন যে বাপ মা মরবে তখন দোয়া করবো নাকি? না না না, বেঁচে থাকা অবস্থায় দোয়া করবেন। আল্লাহ রাব্বুল সূরাতুল ইসরা যার অপর্ণা বানী ইসরা আয়াত নম্বর 24 বলেছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে বান্দা, হে মুমিন বলো, রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা উভয়ের ওপর তুমি দয়া করো, রহমত নাজিল করো, কামা রাব্বায়ানি সগীরা, ওইভাবেই যেইভাবে আমাকে আমার শৈশবে বাল্য জীবনে তরবিয়ত করেছে, প্রতিপালন করেছে, পরিচর্যা করেছে, যেই গুরুত্ব দিই আল্লাহ তুমি ওই রকম ওর উত্তম বিনিময় হিসাবে পিতামাতার ওপর রহম করো। আর আল্লাহর রহমতের মুখাপেক্ষী মৃত্যুর পরে বেশি, কারণ রহমত ছাড়ার কোনো রাস্তা নেই, আল্লাহর রহমত ছাড়ার বাঁচার, কিন্তু বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রহমতের মুখাপেক্ষী সবসময় আমরা। জি, সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 41 আরেকটি দোয়া রয়েছে পিতামাতার জন্য। কি রয়েছে? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আমাদের পালনকর্তা, ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে মাফ করে দাও, আগে নিজের জন্য, তারপরে পিতামাতার জন্য, তারপরে ওয়ালিল মুমিনিন, আর তার মুমিনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, হিসাবের জন্য কায়েম হবে সেদিন, বা হিসাবে দাড়িপাল্লা কায়েম হবে সেদিন। জি, সূরা নূহের আয়াত নম্বর 28 এর কাছাকাছি একটি দোয়া রয়েছে, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ আমাকে মাফ করে দাও, এখানে রব্বে রয়েছে, আগেরটাতে ছিল রব্বানা। আর পিতামাতাকে মাফ করে দাও, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এতটুকু বলেন শুধু। তারপরে বলে মান দাখাল বাইতিয়া মুমিনা, নূহ আলাইহিস সালামের দোয়া, যারা ইমানদার হয়েছে, সমস্ত মুমিন মুমিনাত জালেমদেরকে ধ্বংস করে। এই যে দোয়া করা অনেকগুলি হাদিসে রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর হাদিস এখানে বর্ণনা করছি না। পিতামাতার জন্য দোয়া করা, সেই হাদিসগুলো আসছে সামনে, যেসব পয়েন্টগুলো বর্ণনা করবো সেখানে আসছে। তার মধ্যে সহিহ মুসলিম একটি হাদিস, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যদি নেক্সট সন্তান পিতামাতার জন্য দোয়া করে তো মৃত্যুর পরেও তাকে তার আমল চালু থাকবে, তার মানে তার নেকি বাড়তে থাকবে, ইসালে সওয়াব হইতে থাকবে। এখানে একটি কথা লক্ষণীয়, সেটা হচ্ছে আওয়ালাদিন সালেহ, নেক সন্তান। নেক সন্তান হচ্ছে তৌহিদবাদী, শিরক থেকে মুক্ত। নেক সন্তান হচ্ছে বিদআত থেকে মুক্ত, সুন্নতের অনুসারী। নেক সন্তান হচ্ছে নামাজি মুসল্লি, আধা নামাজি বেনামাজি নয়। হ্যাঁ, বেনামাজি ছেলে মেয়ে আপনি রেখে যাবেন আর তাদের কাছে দোয়ার আশা করবেন, এইসব লোকের দোয়াতে কি হবে? কিছুই হবে না। আর এটা জানে ভালো করে বিদআতপন্থী এরা যে এইসব পাপীদের দোয়াতে কিছু হবে না, সব পাপী ছেলে মেয়ে, যার ফলে তখন ভাড়াইটা মোল্লা নিয়ে এসে দোয়া করা, এই ভাড়াইটা দোয়াতেও কাজ হবে না। ভাড়া দিয়ে কাজ হয়? যার যে দরদ আছে, ছেলে মেয়ের যে দরদ আছে বাবা মায়ের ওপর, পরকে দিয়ে কাজ হয়, আর সেটাও যদি আবার ভাড়া করা হয়, আল্লাহওয়ালা নয়, কিসের জন্য আসছে? যার কাছে যেমন মাল মশলা পাবে তার জন্য সেই রকম দোয়া, তাহলে ওই দোয়াতে কী করে কাজ হবে?